আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্পাম আপডেট। এই অক্টোবরের 19 তারিখে এই স্পাম আপডেটটি আসার পর থেকে ব্লগিং কেরিয়ারে একদম ডাউন হয়ে গিয়েছে। এমন কেউ নাই যে বলতে পারবে যে তার ওয়েবসাইটের ট্রাফিক ডাউন হয় নাই, তার ওয়েবসাইটের ইন্ডেক্স সমস্যা হয় নাই। আমি কম বেশি সবারই রিচার্জ করে দেখেছি এই স্পাম আপডেটটি আসার পর তার ওয়েবসাইটে ট্রাফিক ডাউন হয়ে গিয়েছে এবং ইন্ডেক্স সমস্যাও হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে স্পাম আপডেট অনুসরণ করে আপনারা আপনাদের ওয়েবসাইটে পোস্ট লিখবেন এবং পোস্ট করবেন, এই সকল বিষয় প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর এই নিয়ম অনুসরণ করে আপনি আপনার ওয়েবসাইটে যদি পোস্ট করেন তাহলে অবশ্যই আপনার পোস্টগুলি র্যাঙ্ক করবে এবং আপনার এই পোস্টগুলি গুগলে ইন্ডেক্সও হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ব্লগিং সম্পর্কিত সকল ভিডিও পেতে। তো স্পাম আপডেট সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত, কারণ স্পাম আপডেট আসার পর আমাদের ওয়েবসাইটে এই সকল সমস্যা হচ্ছে যে সমস্যাগুলি আগে আমরা ফেস করি নাই, ইন্ডেক্স সমস্যা এবং ট্রাফিক ডাউন হয়ে যাওয়া। তো এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কিভাবে পোস্ট করবেন, কিভাবে পোস্ট লিখবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখুন, আজকে আমি একটি পোস্ট লিখেছি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম। তো এই পোস্টটি আমি 856 ওয়ার্ডের একটি পোস্ট লিখেছি সম্পূর্ণ নিজের ভাষায়। তো স্পাম আপডেট যেটি বলছে যে আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন অবশ্যই কন্টেন্টগুলি আপনার নিজের হতে হবে এবং কন্টেন্টকে আপনি ফলো করবেন ভিজিটরের কথা চিন্তা করে। অর্থাৎ আপনি যখনই কন্টেন্ট লিখবেন তখন আপনি চিন্তা করবেন একজন ভিজিটর যাতে আপনার এই কন্টেন্ট থেকে উপকৃত হয় এবং আপনি যে হেডলাইন এখানে দিয়ে রেখেছেন যে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম, অবশ্যই আপনার হেডলাইন অনুসরণ করে আপনার সম্পূর্ণ পোস্টটি হতে হবে। আপনি এক্সেস ইন্টারনাল এক্সটার্নাল কোনো লিঙ্ক যুক্ত করতে পারবেন না। তো এই নিয়ম অনুসরণ করে আমরা অনেকেই আগে যে কাজটি করতাম তা হচ্ছে আমরা আইডিয়া করে কিছু পোস্ট লিখতাম এবং অনেকে গুগল ট্রান্সলেট করত, অনেকে দেখা যাচ্ছে এআই রাইটারের মাধ্যমে কন্টেন্ট লিখতো। তো এগুলি স্পাম আপডেটের পর থেকে এই ধরনের কোনো নিয়ম, অর্থাৎ যদি ফলো আপ আপনি করেন এই নিয়মগুলি তাহলে আপনার পোস্টগুলি ইন্ডেক্স কখনোই হবে না এবং আপনার সাইটের পারফরমেন্স ডে বাই ডে ডাউন হয়ে যাবে। তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই নিজের ভাষায় একদম সম্পূর্ণ ইউনিক একটি পোস্ট লিখতে হবে, যেই পোস্টের সঙ্গে হেডলাইনের 100% সম্পর্ক থাকবে। তো নিজের ভাষায় পোস্ট লিখতে গেলে অনেক সময় যে প্রবলেমটি হয় তা হচ্ছে গুগল থেকে আমাদেরকে আইডিয়া নিতে হয়। আপনি আইডিয়া নিতে পারেন কিন্তু কোনো পোস্টের সঙ্গে 100% আপনি মিলিয়ে কোনো পোস্ট লিখবেন না। এই কাজটি ভুলেও করবেন না, কারণ এই কাজটি করলে আপনার পোস্টটি র্যাঙ্ক হারাবে, ইন্ডেক্সও হারাবে। তো এই পোস্টগুলি লেখার সময় প্রিভিয়াস টাইমে আমরা যে কাজটি করতাম প্রচুর পরিমাণে কিওয়ার্ড এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক যুক্ত করতাম। তো স্পাম আপডেট বলছে যে আপনারা ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রচুর পরিমাণে, অর্থাৎ অধিক কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্কিং করা যাবে না এবং আপনার পোস্টটি কোনো গুগল থেকে অন্য কারো কপি করা যাবে না। তো আপনি চাইলে টাইপ করেও নিজের ভাষায় পোস্টগুলি লিখতে পারেন এবং আপনি ভয়েস করেও নিজের ভাষায় লিখতে পারেন, অর্থাৎ আপনার পোস্টগুলি 100% ইউনিক হতে হবে। দেখুন, আমি যে পোস্টটি লিখেছি সেটি ইউনিক কিনা চেক করেছি, 98% ইউনিক, অর্থাৎ হেডলাইনটি শুধুমাত্র এখানে ডুপ্লিকেট ধরা হয়েছে। তো এরপরে যে কাজটি করবেন, পোস্টটি লেখা হয়ে গেলে সুন্দরভাবে আপনি পোস্টটি আপনার ওয়ার্ডপ্রেসের এই পোস্ট প্যানেলে নিয়ে আসবেন। আসার পরে অবশ্যই ইমেজটি আপনি ফটোশপ দিয়ে এসইও করে নিজের মতো করে ইমেজটি আপনি যুক্ত করে দিবেন। আমি ফটোশপের প্যানেলটিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি নিজে ইমেজটিকে
এসইও করেছি এবং নিজে ইমেজটিকে তৈরি করেছি। তো আপনি ইমেজটি অবশ্যই নিজের তৈরি করবেন। এরপর যে কাজটি করবেন, আপনি হেডলাইনগুলি সুন্দরভাবে আপনি H1 H2 এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি নিচের দিকে যে বিষয়টি যুক্ত করবেন তা হচ্ছে সেই পোস্ট সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর আপনি দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই পোস্টটি র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। এরপরে এই প্রশ্ন উত্তরগুলি দিয়ে আপনি অবশ্যই স্কিমা মার্কআপ থেকে এফএকিউ পেজ তৈরি করে নেবেন। এফএকিউ পেজ কিভাবে তৈরি করবেন আপনার পোস্টের জন্য সে বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে এফএকিউ পেজ তৈরি করা আপনার পোস্টের এগেইনস্টে সেটি জানতে পারেন। এরপরে পোস্টটি আপনার করা হয়ে গেলে আপনি নিচের দিকে চাইলে মেল বক্স যুক্ত করে দিতে পারেন। এরপরে যে কাজটি করবেন, আপনি সেই পোস্ট রিলেটিভ কিছু কিওয়ার্ড দিয়ে ট্যাগ বসিয়ে দিবেন। এরপরে আপনি অবশ্যই মেন পিকচার হিসাবে একটি এসইও করা ইমেজ এখানে যুক্ত করে দিবেন। এরপর আপনাকে অবশ্যই সেই ক্যাটাগরি যুক্ত করতে হবে যেই ক্যাটাগরি সম্পর্কিত আপনি পোস্ট লিখছেন। এরপরে আপনাকে এই পোস্টটি গুগলে ইন্ডেক্স করার জন্য আপনি প্রথম 7 দিন এই নিয়মে পোস্ট লেখার পর ম্যানুয়ালি এখানে ইন্ডেক্স রিকোয়েস্ট করবেন। কারণ গুগল স্প্যাম আপডেটটি আসার পর অনেকের সাইটটি ডাউন হয়ে গিয়েছে এবং ইন্ডেক্স সমস্যা হয়ে গিয়েছে। এজন্য আপনার গুগল নিউজ অ্যাপ্রুভাল থাকলে যদি থাকে, আবার আপনার যদি ইনস্ট্যান্ট ইন্ডেক্স এই প্লাগইনসও দেওয়া থাকে, আপনি ম্যানুয়ালি মোটামুটি যতদিন ইন্ডেক্স সমস্যার সমাধান হচ্ছে না ততদিন আপনি ম্যানুয়ালি রিকোয়েস্ট অর্থাৎ এখান থেকে ইউআরএল ইন্সপেকশন করে দিবেন। মোট কথা হচ্ছে আপনি বাংলা অথবা ইংলিশে যেই পোস্টটি লিখুন না কেন অবশ্যই আপনি আপনার কাছেই ভিজিটর হতে হবে এবং সেই পোস্টটি নিজে একদম লিখতে হবে যাতে আপনার নিজেই নিজের কাছে মনে হয় যে আপনি এই পোস্টটি ইউনিক লিখেছেন এবং ভিজিটর এই পোস্টের যে হেডলাইন রয়েছে সেই হেডলাইন দেখে এই পোস্ট থেকে ভালো কিছু সেই পোস্ট সম্পর্কে জানতে পারবে। তো আশা করছি এই নিয়ম যদি আপনি মোটামুটি 7 দিন অনুসরণ করে আপনার সাইটে পোস্ট করেন তাহলে আপনার পোস্টগুলি আবার পুনরায় গুগল র্যাঙ্ক পাবে এবং প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে আসবে। তো এই নিয়ম অনুসরণ করেই আপনি প্রথম 1-2 দিন কোনো রেজাল্ট নাও দেখতে পারেন, কারণ এই পোস্টগুলি আপনি কন্টিনিউ 7 থেকে 14 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। এই নিয়ম অনুসরণ করলে ইনশাল্লাহ আপনার সাইটটি আবারও পুনরায় আগের জায়গায় ফিরে আসবে এবং আপনি প্রচুর পরিমাণে ভিজিটর এবং আপনার পোস্টগুলি র্যাঙ্ক করাতে পারবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।